2 সপ্তাহেরও বেশি হয়ে গেল অরিন্দমের আর্জেন্ট কাজে যেতে হয়েছিল আলিপুর। তো হ্যালো হাই এভরিওয়ান, আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। কাজ তো করতে হবে, কাজ না করলে কি হয়। তো ওরও খুব আর্জেন্ট কাজে ওকে যেতে হচ্ছিল আলিপুর। খুব ভয়ই লাগছিল, এতটা লম্বা রাস্তা এইভাবে যাবে। কিন্তু কি করব, কাজ যখন আছে তখন তো যেতেই হবে, আর্জেন্ট যখন আছে তখন তো যেতেই হবে, করার কিছু নাই। খুবই টেনশন হচ্ছিল, কিন্তু যাই হোক অরিন্দমের সাথে অরিন্দমের বন্ধু থাকায় একটু রিলিফ ছিলাম যে না, কিছু হবে না, কোনো রকম প্রবলেম হলে ও ট্যাকেল করে নিতে পারবে। তো ও তো চলে গিয়েছিল আলিপুর, তারপরে আমি আমার কাজে লেগে পড়ছিলাম। ছিল এক রাশ কাপড় কাপড় ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে করে নিয়েছিলাম স্নান টান করে এসেই তারপরে আর কি ওই স্কিন কেয়ার তো করতে হবে, না হলে তো মুশকিল। আর এই এত গরম পড়ছে না, এই গরমের মধ্যে ওই ক্রিম মাখলে পরে তারপরে ওই 2 মিনিটও লাগে না ওটা ঝোল হতে আর কি। আর গরমের মধ্যে আমি তো বিশ্বাস করো এক ফোঁটা চুল খুলে একদম রাখতেই পারি না। মানে ওই চাঙ্গের উপরে চুল তুলে রাখা, যেটাকে বলে না খোপা করে রাখা, ওই একই অবস্থা আর কি। সব কিছু কাজটা শেষ করে চলে আসছিলাম স্কুল। আর এই রোদের মধ্যে বাচ্চাগুলো দেখো কিভাবে খেলছে। আর আমি যখন স্কুলে আসছি তখন আর কি কোনো প্যারেন্টসই আসে নাই। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কোনো প্যারেন্টসে কিন্তু আসে নাই। তো অনেকক্ষণ আমি আগেই চলে যাই, কারণ রেলগেটের জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হয়। তো আমার বান্ধবীর সাথেও কিন্তু দেখা হয়েছিল, ও অনেকক্ষণ পরে এসেছিলো। আস্তে আস্তে সবাই চলে আসছিলো, সবাই প্যারেন্টসরাও চলে আসছিলো, আর ছুটিও হয়ে গেছিলো। সবাই সবার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছিলো, আর আমি আদ্যুর অপেক্ষায় বসেছিলাম। সবাই কিন্তু এক এক করে চলে আসছিলো, কিন্তু আদ্যুর ছিল না কোনো রকম কোনো পাত্তা। তো আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম আদ্যু কোথায়, আদ্যু কোথায়। এই ছিল আদ্যুদের ক্লাসের বন্ধু, মানে আদ্যুর বন্ধু বান্ধবীরা, ওরা সবাই চলে যাচ্ছে, কিন্তু আদ্যুর খোঁজ নিচ্ছি আর আদ্যুকে আর পাচ্ছি না। আমার তো আর কিছুই ভাল লাগছে না। এই স্কুল ছুটি হওয়ার পরে না, সেই যে দাঁড়িয়ে থাকতে লাগে না, এত ইরিটেটিং লাগে আর এত রাগ উঠে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে। কি করব, এই শেষমেশ আমি ভিতরে গিয়ে আদ্যুকে নিলাম, তারই মধ্যে পড়া স্টার্ট হয়ে গেছিলো, বৃষ্টি। আর দেখো বাড়ি চলে আসছিলাম, আদ্যুর অবস্থা দেখো, রেনকোট নিয়ে কি করছে। তারপরে গিয়েছিলাম আদ্যুকে নিয়ে টিউশনে ছুটি হয়নি, সবাই মিলে বসে বসে মারা সবাই মিলে গল্প করছি। ওই টিউশনেও এই একই অবস্থা, সবার ছুটি হয়ে গেছে, আদ্যুর আর ছুটি হয়নি। এত লিখতে স্লো করে আর কি বলবো, হ্যান্ডরাইটিং এত স্লো। আর দেখো অলি এর মধ্যেই কিন্তু নাচ দেখাচ্ছিল আমাদেরকে সবাইকে। আমি পৃথ্বীজয়কে জিজ্ঞেস করছিলাম আদ্যু কোথায়, আর ফাইনালি চলে আসছিলো আদ্যু। এসেই তো ও অলির সাথে ওই যে বলছিলাম 10 মিনিটে খেলা। তো এর আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম আমার চুড়িদারগুলো অল্টার করতে দিয়েছিলাম, তো অল্টার কিন্তু হয়ে গেছিলো, আমি নিতেও চলে গিয়েছিলাম। তো আজকে কিছু ওষুধ নেওয়ার ছিল, অরিন্দমের ওষুধ ছিল, আমার ওষুধ ছিল, ওগুলোই নিতে গিয়েছিলাম। তো আজকের বায়না ছিল আদ্যুর হলো চিপস খাবে। তো চিপস না নিয়েও বাড়ি যাবে না, চল তাহলে চিপসটাই কিনে দিই। তো আদ্যুর কাছে না ওই চিপস চেয়ে খেতে না খুবই ভালো লাগে, বেচারাটা দিতে চায় না। এই দেখো কয়টুকু আমাকে দিছে, আর এইটাই হলো পরম শান্তি। টিভি দেখে দেখে চিপস খাওয়ার মজাটাই আলাদা। আর তারই মধ্যে কিন্তু চলে আসছিলো অরিন্দম কাজের থেকে, আর দেখো বেচারাটা কি টায়ার্ড।